হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বংবালানেটের তরফ থেকে তোমাদের সমস্ত স্টুডেন্টদের জন্য নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা স্টার্ট করছি। তোমাদের ক্লাস 10-এর লাইফ সায়েন্সের এবিটিএ টেস্ট পেপার সমাধান সিরিজ চলছিল। কয়েকদিন আমি ব্যস্ত থাকার কারণে ভিডিও দিতে পারিনি, তাছাড়া নিউ ইয়ার ছিল সে কারণেও দেওয়া হয়নি। আজ থেকে আবার শুরু করছি। দেখো, আজকে তোমাদের যে পেজ নাম্বারটা হবে 363 পেজ নাম্বার, এই 363 পেজ নাম্বারে যত এমসিকিউ আর এসিকিউ প্রশ্ন রয়েছে আমি তোমাদের সাথে ডিটেলস আলোচনা করব। সেজন্য তোমাদেরকে বলবো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো। আমি ভিডিওতে তোমাদেরকে উত্তরের সাথে সাথে ছোট ইনফরমেশন দিয়ে থাকি, যেগুলো তোমাদের পরীক্ষার জন্য অনেকটা হেল্পফুল হয়। তো চলো দেরি না করে আজকের ক্লাসটা স্টার্ট করা যাক। কি কি প্রশ্ন রয়েছে দেখে নিই। দেখো, এখানে লাইফ সায়েন্সের প্রথম প্রশ্ন রয়েছে, চলন সংক্রান্ত নিম্নলিখিত জোটগুলি থেকে ভুল জোটটি নির্বাচন করো। এখানে দেখো জোটগুলো কি কি রয়েছে, ক্ল্যামাইডোমোনাস ফটোট্যাকটিক, লজ্জাবতী সিসমোনাস্টিক, টিউলিপ ফুল ফটোনাস্টিক, সূর্য শিশির কেমোনাস্টিক। এখানের মধ্যে যে জোটটা ভুল রয়েছে সেটা হয়ে যাবে অপশন সি এরটা, টিউলিপ ফুল থার্মোনাস্টিক চলন দেখায়, ফটোনাস্টিক না। অর্থাৎ টিউলিপ ফুল কিন্তু বেশি উষ্ণতা পেলেই ফোটে, কম উষ্ণতাতে ফোটে না। তো সেই কারণে এখানে অপশন সি হয়ে যাবে সঠিক আনসার। বাকি উত্তরগুলো সব ঠিকই রয়েছে, বাকি জোড়গুলো সব ঠিকই রয়েছে। এরপরে রয়েছে দেখো, মানুষের করোটি ও স্নায়ুর সংখ্যা কত। মানুষের করোটি ও স্নায়ুর সংখ্যা কত, 12 জোড়া। অপশন সি হয়ে যাবে সঠিক আনসার। 3-এর প্রশ্ন রয়েছে দেখো, একজন 42 বছরের মহিলা কাছের বস্তু ঝাপসা দেখেন এবং তিনটি চোখের যে ধরনের ত্রুটি সেটা হলো কোনটা, প্রেসবায়োপিয়া, ক্যাটারাক্ট, মায়োপিয়া, হাইপারমেট্রোপিয়া। তো এখানের মধ্যে যেটা হয়ে যাবে অপশান এ, প্রেসবায়োপিয়া। দেখো, 4-এর প্রশ্ন দিয়েছে, মানুষের জনন কোষে অটোজোমের সংখ্যা। জনন কোষ সবসময় হ্যাপ্লয়েড প্রকৃতির হয়, তো সে কারণে সেখানে অটোজোম থাকে 22টা। অপশান বি হয়ে যাবে সঠিক আনসার। প্রদত্ত যে উদ্ভিদে সুস্পষ্ট জনুক্রম পরিলক্ষিত হয় সেটা কোনটা, এর মধ্যে ফার্ন। অপশান সি হয়ে যাবে সঠিক আনসার। এরপরে রয়েছে দেখো, প্রদত্ত যে জোটটি সঠিক, কোন জোটটা সঠিক সেটা বলতে বলেছে। আম পক্ষী পরাগী, শিমুল বায়ুপরাগী, পাতা শ্যাওলা জল পরাগী, ধান পতঙ্গ পরাগী। এখানের মধ্যে যে জোটটা ভুল, কোন জোটটা সঠিক সেটা তোমাদেরকে চেয়েছে। তো এখানের মধ্যে অপশন সি হয়ে যাবে, পাতা শ্যাওলা জল পরাগী, এটা ঠিক রয়েছে। বাকিগুলো ভুল রয়েছে। দেখো, এখানের মধ্যে আমটা হবে পতঙ্গ পরাগী, আর ধান হবে বায়ু পরাগী, আর শিমুল হবে পক্ষী পরাগী। তো এরপরে রয়েছে দেখো, একটা জিনোটাইপ দেওয়া রয়েছে, বড় ওয়াই বড় ওয়াই, বড় আর ছোট আর। এই জিনোটাইপ থেকে কত ধরনের মটর গাছে, মানে এই জিনোটাইপ থেকে কত ধরনের গ্যামেট পাওয়া যায়। তো গ্যামেট নির্ণয়ের সূত্র অনেকবার তোমাদেরকে বলেছি, 2 টু দি পাওয়ার n, n সমান হেটারোজাইগাস অ্যালিলের সংখ্যা। হেটারোজাইগাস অ্যালিল এখানে কটা রয়েছে, একটা রয়েছে, সেজন্য 2 টু দি পাওয়ার 1 ইকুয়ালস টু 2, অর্থাৎ দুটো গ্যামেট এখান থেকে পাওয়া যাবে। দুটো গ্যামেট কি কি সেটাও বলে দিচ্ছি। দেখো, একটা বড় ওয়াই, তার সাথে বড় আর, একটা বড় ওয়াই তার সাথে ছোট আর, এই দুটো গ্যামেট এখানে পাওয়া যাবে। এরপরে রয়েছে দেখো, পরের কোশ্চেনটা দিয়েছে, ড্যাশ অবস্থায় প্রচ্ছন্ন বৈশিষ্ট্যটি প্রকাশ পায়। কোন অবস্থায় প্রকাশ পায়, হোমোজাইগাস কন্ডিশনে সবসময় প্রচ্ছন্ন বৈশিষ্ট্য প্রকাশ পায়, আর হেটারোজাইগাস কন্ডিশন বা হোমোজাইগাস যে কোনো কন্ডিশনে প্রকট বৈশিষ্ট্য প্রকাশ পায়, এটা মনে রাখবে। এরপরে রয়েছে, পিতা হিমোফিলিক এবং মাতা বাহক হলে কি হবে, সকল কন্যাই হিমোফিলিক হবে, সকল পুত্র হিমোফিলিক হবে, 50% হিমোফিলিক পুত্র, 50% স্বাভাবিক পুত্র, সকল পুত্রই হিমোফিলিক হবে। তো এটা একটু আমরা ক্রস চেক করে দেখে নিচ্ছি। এখানে দেখো, পিতা যেহেতু হিমোফিলিক বলেছে, তাহলে পিতার যে এক্স ক্রোমোজোমে হিমোফিলিক জিন থাকবে, ওয়াই ক্রোমোজোমটা স্বাভাবিক থাকবে। আর মাতা যেহেতু বাহক বলেছে, মাতার একটা এক্স ক্রোমোজোমে হিমোফিলিক জিন থাকবে, আর একটা এক্স ক্রোমোজোম স্বাভাবিক থাকবে। তো এটাকে আমরা যদি ক্রস করি, দেখো এর মধ্যে যে কন্যা সন্তানটা হচ্ছে, এই কন্যা সন্তানটা দেখো একদম হিমোফিলিয়া কন্ডিশন, আর এটা বাহক হচ্ছে, আর এটা হিমোফিলিক পুত্র হচ্ছে, আর একটা পুত্র স্বাভাবিক। তো এখানের ক্ষেত্রে দেখো যে অপশানগুলো দিয়েছে তার মধ্যে যেটা সঠিক হবে, সেটা আমরা যদি এই দুটো পুত্রকে 100% ধরি, তার মধ্যে 50% পুত্র হিমোফিলিক, 50% পুত্র স্বাভাবিক হচ্ছে। কন্যাদের ক্ষেত্রেও কিন্তু তাই, মানে একটা 50% বাহক হচ্ছে আর 50% হিমোফিলিক হচ্ছে। তো এখানে যেহেতু কন্যাদের অপশানগুলো ঠিক নেই, সে কারণে আমরা কন্যাটা দেবো না। অপশান যেটাতে রয়েছে অপশান সি এরটা, 50% হিমোফিলিক পুত্র আর স্বাভাবিক পুত্র 50%, এটা দেবো। এরপরে রয়েছে দেখো, পৃথিবীতে প্রাণের সৃষ্টির আদি পর্বে পরিবেশের যে গ্যাসটি মুক্ত অবস্থায় অনুপস্থিত ছিল, এটা অক্সিজেন গ্যাস হয়ে যাবে। এরপরে রয়েছে, ল্যামার্কের তত্ত্বের সঙ্গে সম্পর্কিত বিষয় কোনটা, ল্যামার্কের তত্ত্বের সঙ্গে অর্জিত বৈশিষ্ট্যের বংশানুসরণ। এরপরে রয়েছে দেখো, রুই মাছের দেহের আপেক্ষিক গুরুত্ব হ্রাসে সাহায্য করে কোন অঙ্গ, রুই মাছের দেহের আপেক্ষিক গুরুত্ব হ্রাসে সাহায্য করে। এখানের মধ্যে দেখো
এটা যদি তোমাদের পটকা দেওয়া থাকে পটকা তোমরা করবে। এখানে দেখো পটকা কিন্তু দেওয়া নেই। রেড গ্রন্থি আর রেটিয়া মিরাবিলিয়া রয়েছে। দেখো রেটিয়া মিরাবিলিয়া গ্যাসকে শোষণ করে নেয় এবং গ্যাস শোষণ করলে পটকাটা চুপসে যায়, তখন মাছের দেহের প্লবতাটা বেড়ে যায়, বেড়ে যাওয়ার জন্য মাছ ডুবে যায়, ঠিক আছে। আর প্লবতা হ্রাস পায় রেড গ্রন্থির জন্য, কারণ রেড গ্রন্থি গ্যাস উৎপন্ন করে। তো সেই কারণে অপশন বি হয়ে যাবে এখানে সঠিক আনসার। এরপরে রয়েছে বাতাসে ভাসমান সূক্ষ্ম কঠিন দূষক কোনটা? এটা এসপিএম হবে, সাসপেন্ডেড পার্টিকুলেট ম্যাটার। এরপরে রয়েছে বায়ু দূষণের সঙ্গে সম্পর্কিত নয় কোনটা? বায়ু দূষণের সঙ্গে সম্পর্কিত নয়, এটা হয়ে যাবে এটা জীব বিবর্ধন। এখানে জৈন বিবর্ধন প্রিন্টিং মিস্টেক রয়েছে, এটা জীব বিবর্ধন হবে। বাকিগুলো দেখো সবগুলোই কিন্তু বায়ু দূষণের সঙ্গে সম্পর্কিত। অম্লবৃষ্টি হোক, হাঁপানি, বিশ্ব উষ্ণায়ন। এরপরে 15 প্রশ্ন রয়েছে এমসিকিউ এর লাস্ট প্রশ্ন, সঠিক জোটটা কোনটা? সুন্দরবন, রেড পান্ডা, গির, এশিয়াটিক লায়ন, কাজিরাঙ্গা কুমির, আন্দামান, রয়্যাল বেঙ্গল টাইগার। এখানের মধ্যে গির হয়ে যাবে এশিয়াটিক লায়নের জন্য বিখ্যাত, এটাই সঠিক রয়েছে। আর সুন্দরবন রয়্যাল বেঙ্গল টাইগারের জন্য বিখ্যাত। আর এইগুলো তাহলে এখানের মধ্যে ওই জন্য অপশন বি হয়ে যাবে সঠিক আনসার। তো এগুলো ছিল তোমাদের 15টা এমসিকিউ প্রশ্ন। এরপরে যেগুলো শূন্যস্থান পূরণ রয়েছে, দেখো ড্যাশ হরমোনের প্রভাবে বিপদকালে ত্বকের লোম খাড়া হয়ে যায়। তো বিপদকালে ত্বকের লোম খাড়া হয়ে যায় অ্যাড্রিনালিন হরমোনের কারণে। এই কারণে অ্যাড্রিনালিন হরমোনকে আপদকালীন বা সংকটকালীন হরমোন বলা হয়। এরপরে রয়েছে ডিএনএতে অ্যাডেনিন আর থাইমিনের সঙ্গে ড্যাশ বন্ধনী দিয়ে যুক্ত থাকে। দেখো এ অ্যাডেনিন আর থাইমিন টি তার সঙ্গে দুটো ডবল বন্ড দিয়ে যুক্ত থাকে, তো সে কারণে এখানে দুটো হয়ে যাবে সঠিক আনসার। এরপরে রয়েছে শঙ্করায়ন পরীক্ষায় মেন্ডেল স্বপরাগ যোগ করেছিলেন ড্যাশ জনুতে। কোন জনুতে করেছিলেন? দেখো প্রথম যে F1 জনুতে সবসময় দুটো বিপরীত বৈশিষ্ট্যের উদ্ভিদ নেওয়া হয়, সে কারণেই কিন্তু দুটো বিপরীত বৈশিষ্ট্যের উদ্ভিদের মধ্যে তো স্বপরাগ যোগ ঘটানো যায় না, সেখানে ইতর পরাগ যোগ ঘটাতে হয়। এবার F1 জনুতে যে F1 অপত্য সেটা শঙ্কর উদ্ভিদ জন্মায়, সেই শঙ্কর উদ্ভিদ মটর গাছের ক্ষেত্রে, তো সেই শঙ্কর উদ্ভিদগুলোকে স্বপরাগযোগ ঘটানো যায় F2 জনুতে, সে কারণে এখানে সঠিক উত্তর হয়ে যাবে F2 জনুতে মেন্ডেল স্বপরাগযোগ করেছিলেন। এরপরে রয়েছে দেখো আধুনিক ঘোড়ার, এখানে তাহলে উত্তর কিন্তু হবে F2। নেক্সট রয়েছে দেখো ঘোড়ার, আধুনিক ঘোড়ার খুর হলো তাদের পূর্বপুরুষের 3 নম্বর আঙুলের রূপান্তর। গৌণ বায়ুদূষক পিএন, তোমরা আরও কয়েকটা আমাকে নামগুলো বলবে গৌণ বায়ুদূষকের। আমি এখানে একটা বললাম, পিএন বা পারঅক্সিঅ্যাসিটাইল নাইট্রেট যেটাকে বলা হয়। এরপরে রয়েছে দেখো প্রাকৃতিক পরিবেশের বাইরে যে বৈচিত্র্যকে সংরক্ষণ করাকে কি বলা হয়? এক্সিটিভ সংরক্ষণ বলা হয়। যেমন বোটানিক্যাল গার্ডেন, ক্রায় সংরক্ষণ, চিড়িয়াখানা, এগুলো সব এক্সিটিভ সংরক্ষণের মধ্যে পড়ে। এরপরে রয়েছে দেখো সত্য মিথ্যা নিরূপণ, জিবরেলিন হরমোন অঙ্কুরোদ্গমে সাহায্য করে, এটা একদম ঠিক রয়েছে। জিবরেলিন হরমোন মুকুল বৃদ্ধিতে সাহায্য করে, যেটা অঙ্কুরোদ্গমের মধ্যেই পড়ে। এরপরে রয়েছে স্ত্রী পুরুষদের অটোজমের ক্ষেত্রে কোনো তফাৎ নেই, এটাও ঠিক। স্ত্রী আর পুরুষদের অটোজমের কোনো তফাৎ নেই, শুধু শেষ ক্রোমোজোমের মধ্যে তফাৎ থাকে। এরপরে রয়েছে সাইকেল চালানো একটি সহজাত প্রতিবর্ত ক্রিয়া, এটা ভুল। সাইকেল চালানো একটা অর্জিত প্রতিবর্ত ক্রিয়া, কারণ এটা আমাদেরকে শিখতে হয় জন্মের পরে। এরপরে রয়েছে ডেন্ড্রনের শ্বানকোষ থাকে, শ্বানকোষ অ্যাকশনে থাকে, সে কারণে এটাও ভুল হয়ে যাবে। এরপরে রয়েছে মানুষের মেরুদণ্ডের সঙ্গে যুক্ত নিষ্ক্রিয় অঙ্গ হলো অ্যাপেন্ডিক্স, এটাও ভুল হয়ে যাবে, কারণ মেরুদণ্ডের সঙ্গে যুক্ত নিষ্ক্রিয় অঙ্গ হয়ে যাবে কক্সিস। আর অ্যাপেন্ডিক্সটা যুক্ত থাকে পৌষ্টিকতন্ত্রের সাথে, এটা মনে রাখবে। অ্যাপেন্ডিক্স যুক্ত থাকে পৌষ্টিকতন্ত্র বা যেটাকে ক্ষুদ্রান্ত বলা হয়, ওটার সঙ্গে ক্ষুদ্রান্ত, বৃহদন্ত এগুলোর সঙ্গে যুক্ত থাকে, বৃহদন্তের সঙ্গে যুক্ত থাকে অ্যাপেন্ডিক্স, আর যেটা পৌষ্টিকতন্ত্রের অংশ, আর মেরুদণ্ডের সঙ্গে যুক্ত থাকে কক্সিস, সে কারণে এটা ভুল হয়ে যাবে। চিড়াখানা ইনসিটু সংরক্ষণের উদাহরণ একদমই ভুল, কারণ চিড়াখানা এক্সিটু সংরক্ষণের উদাহরণ একটু আগেই বলেছিলাম। চিড়াখানায় কিন্তু জীবদেরকে মানে জীবেদের পছন্দ মতো যে পরিবেশ তৈরি করে সেখানে সেই সমস্ত জীবকে সংরক্ষণ করা হয় কৃত্রিম পরিবেশে, সে কারণে কিন্তু চিড়াখানা ইনসিটু সংরক্ষণের এক্সিটু সংরক্ষণের মধ্যে পড়ে। তো এরপরে তোমাদের স্তম্ভ বিস্তম্ভটা মেলানো রয়েছে, মিলিয়ে দিচ্ছি। দেখো এখানে রয়েছে এসিটিএইচ। এসিটিএইচটা কী হবে? এসিটিএইচ অ্যাডিনোকর্টিকোট্রপিক হরমোন কোথা থেকে ক্ষরিত হয়? অগ্রপিটিউটারি থেকে ক্ষরিত হয় অ্যাডিনোকর্টিকোট্রপিক হরমোন। এরপরে রয়েছে দেখো ডিএনএ প্রতিলিপিকরণ, এটা কোষচক্রের সংশ্লেষ দশা বা যেটাকে এস দশা বলা হয়। হেটারোগ্যামেটিক, এটা পুংগ্যামেটকে হেটারোগ্যামেটিক বলা হয়, কারণ এখানে শেষ ক্রোমোজোমটা এক্স আর ওয়াই থাকে। এরপরে রয়েছে দেখো মানুষের হাত আর তিমির প্যাডেল, এই দুটোই হয়ে যাবে সমসমস্ত অঙ্গ, কারণ এদের কাজ আলাদা হলেও এদের গঠন বৈশিষ্ট্যটা একই, সে কারণে এরা সমসমস্ত অঙ্গ। এরপরে রয়েছে পূর্ব হিমালয়। পূর্ব হিমালয়ের জীববৈচিত্র্যের হটস্পট, দেহের উষ্ণতা নিয়ন্ত্রণ করে হাইপোথ্যালামাস। তো এগুলো ছিল। এরপরে যেটা হয়ে যাবে
তোমাদের 6টা প্রশ্ন রয়েছে। দেখো বিসদৃশ্য বেছে লিখতে বলেছে। বার্ধক্য নিয়ন্ত্রণ, অগ্রস্ত প্রকটতা, পর্বমধ্যের বৃদ্ধি আর কাক্ষিক মুকুলের বৃদ্ধি। এর মধ্যে যেটা হয়ে যাবে পর্বমধ্যের বৃদ্ধি, এটা জিব্রেলিনের কাজ। বাকিগুলো দেখো কাক্ষিক মুকুলের বৃদ্ধি আর বার্ধক্য নিয়ন্ত্রণ, অগ্রস্ত প্রকটতা, এগুলো কোনো না কোনোভাবে সাইটোকাইনিনের কাজ বা সাইটোকাইনিনের সঙ্গে যুক্ত। তো সে কারণে এখানে পর্বমধ্যের বৃদ্ধি, এটা যেহেতু জিব্রেলিনের কাজ, এটা আলাদা হয়ে যাবে। এরপরে রয়েছে দেখো কোন হরমোনকে অ্যান্টিকিটোজেনিক হরমোন বলা হয়। অ্যান্টিকিটোজেনিক হরমোন ইনসুলিনকে বলা হয়। এরপরে রয়েছে দেখো যেটা দিয়েছে প্রথম শব্দজোড় বুঝে দ্বিতীয় শব্দজোড়। হাইড্রা কোরোকোদ্গম ফিতাকৃমি কি হবে? হাইড্রা যদি কোরোকোদ্গম বা বার্ডিং পদ্ধতিতে জনন সম্পন্ন হয়, ফিতাকৃমি তোমরা রিজেনারেশন করতে পারো, রিজেনারেশন বা পুনরুৎপাদন। এরপরে রয়েছে দেখো 3টা বিষয়ের মধ্যে অন্তর্গত একটা বিষয়, সেটা খুঁজে লিখতে বলেছে। ক্রোমাটিড, ক্রোমোজোম, কাইনেটোকোর, ক্রোমোমিয়া। এটা ক্রোমোজোম, সমস্তগুলোই ক্রোমোজোমের অংশ। অপশান ক্রোমোজোমটা হয়ে যাবে এখানে সঠিক উত্তর। এরপরে রয়েছে মানুষের ওয়াই ক্রোমোজোমে অবস্থিত জিনগুলোকে কি বলা হয়? হোল্যান্ড্রিক জিন বলা হয়, হোল্যান্ড্রিক জিন। এরপরে রয়েছে যেমন যে কানের পাতাতে যে চুল থাকে, ওটা কিন্তু হোল্যান্ড্রিক জিনের মধ্যে পড়ে। এরপরে রয়েছে কোন ক্ষেত্রে ওয়াগাল নৃত্য দেখা যায়? মৌমাছির ওয়াগাল নৃত্য, যেটা হচ্ছে কি ইংরেজি 8 অক্ষরের মতো হয়। যখন মৌমাছির খাদ্যের উৎস 100 মিটারের থেকে দূরে হয়, তখন কোন মৌমাছিরা যে নৃত্য দেখায় সেটা হচ্ছে ওয়াগেল ডান্স। এরপরে রয়েছে দেখো জৈব বিবর্ধনযোগ্য একটি দূষকের নাম। জৈব বিবর্ধনযোগ্য যেটা বায়োম্যাগনিফিকেশন ঘটায়, ডিডিটি বলতে পারো। এছাড়া আর্সেনিক, ক্যাডমিয়াম, এগুলো হয়। এরপরে রয়েছে দেখো প্রাকৃতিক নির্বাচনের তত্ত্ব কোন গ্রন্থে বর্ণিত হয়েছে? দেখো প্রাকৃতিক নির্বাচন ডারউইনের তত্ত্ব, তো সেই জন্য ডারউইনের যে গ্রন্থ অরিজিন অফ স্পেসিস, সেখানেই কিন্তু এর তত্ত্বটা প্রকাশিত হয়েছে। তো এইগুলো ছিল তোমাদের আজকের প্রশ্ন, সমস্ত 1 নম্বরের প্রশ্ন, যেগুলো তোমাদের সাথে আলোচনা করলাম। 363 পেজটা। কোনো উত্তরে যদি তোমাদের কনফিউশন থাকে, সেটা আমাকে কমেন্টে জানাতে পারো। তো আজকের ভিডিও এখানেই শেষ করছি, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আজকে টাটা।